আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের বীজগাণিতিক অংশ এর পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.1 অনুশীলনী অঙ্ক শুরু করব। আশা করি তোমরা সাথে থাকবা। প্রথমে 1 নম্বর যে অঙ্কটি করব সেটি হচ্ছে নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লেখো, অর্থাৎ যে বাক্যটি আছে তার বিপরীত যেটি হবে সেটি লিখব। তাহলে এখানে আছে ওজন বৃদ্ধি। আমরা জানি যে বৃদ্ধি এর বিপরীত শব্দ হচ্ছে হ্রাস, তার মানে আমাদের এটি হবে হচ্ছে ওজন হ্রাস। ঠিক আছে, এই জায়গায় ওজন জাস্ট হ্রাস দিলে হয়ে গেল। এখানে বলছে 30 কিলোমিটার উত্তর দিকে, আমরা দেব দক্ষিণ দিকে। হ্যাঁ, 30 কিলোমিটার দক্ষিণ দিকে, কেননা উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। এখন বলছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, আমরা দেব এটা দেব হচ্ছে পশ্চিমে। হ্যাঁ, পশ্চিমে, পূর্বে আমরা দিলাম হচ্ছে পশ্চিমে। এবারে 700 টাকা ক্ষতি, আমরা দেব 700 টাকা লাভ। ওকে, তারপরে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এটা লিখবো যে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে, গভীরে দেবো। হ্যাঁ, গভীরে অথবা নিচে, যে কোনো একটা দিলে হবে। ওকে, এবারে 2 নম্বরটা বলছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। এখানে বলছে উড়োজাহাজ, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরের দিকে উড়ছে। 2000 মিটার, তার মানে আমরা এখানে লিখব 2000, আর এখানে কি বলছে 2000 মিটার উপরের দিকে উড়ছে, অর্থাৎ এটি প্লাস হবে। এবারে বলছে একটি ডুবোজাহাজ সমুদ্রের পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে, অর্থাৎ 800 এরকম দেব। হ্যাঁ, 800 মিটার, মিটার দেওয়ার পরে এটা গভীর যেহেতু বলছে তাহলে এটা মাইনাস হবে, আর এটা আছে এটাও মিটার। হ্যাঁ, আর গ নম্বরটা বলছে 200 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে, তার মানে আমরা দেব 200 টাকা প্লাস, কেননা ব্যাংকে জমা রাখা হয়েছে, জমা হলে সেটি প্লাস হবে। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, মাইনাস 700 হবে, এটি হয়ে গেল 2 নম্বর। এবারে দেখো 3 নম্বর বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এটি খুবই সোজা, আমি একটি করে দেখাচ্ছি। একটি এখানে আমি আঁকিয়ে দেখাচ্ছি যে আসলে সংখ্যা রেখা কেমন হবে। দেখো খেয়াল করে, এটি সংখ্যা রেখা নিয়ে নিলাম। এখন এই জায়গা থেকে এখানে বলছে প্রথমে কি বলছে, বলছে +5, তাহলে আমরা মাঝখানে দিয়ে দিলাম এটা 1 2 3 4 5, আর এখানে বলছে 1 2 3 4 5, আমরা এদিকে 1 2 3 4 5 প্লাস দিলাম, আর এদিকে দেবো হচ্ছে মাইনাস। হ্যাঁ, কারণ আমরা জানি যে বাম দিকে সবসময় মাইনাস হয়। 5 পর্যন্ত দিলাম। এখন বলছে এখানে +5, অর্থাৎ সংখ্যা রেখায় আমার এই +5 পর্যন্ত এটা এই জায়গা হবে এটি। এবারে বলছে -10, তার মানে মাইনাস দিকে আমাদের আরও যেতে হবে। এভাবে -10 আমি একটু বেঁকা হয়ে চলে গেলাম। হ্যাঁ, এভাবে -6 -7 8 9 10, তাহলে -6 -7 -8 -9 -10, এই জায়গাটা আমরা দেব। এবারে বলছে +8, তার মানে প্লাসের দিকে 8 ঘর পর্যন্ত যাব। এটা হচ্ছে এইভাবে করতে করতে একসময় 8 পর্যন্ত যাবে, এই +8 পর্যন্ত। তারপরে বলছে -1, আমরা এখানে -1টা অলরেডি পেয়েছি, যে এটি হচ্ছে -1। তারপরে কি বলছে এখানে -1 দিলেও সমস্যা নেই, এখানে লেখা আছে। তারপরে এখানে বলছে -6, এই যে -6 এর ঘর পর্যন্ত এই জায়গাটা আমরা দিয়ে দেবো -6। এভাবে কিন্তু এগুলো আমরা করতে পারি। ওকে, এখন দেখো 4 নম্বর অঙ্কটি বলছে কোনো নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে দেওয়া হলো। এগুলো দেওয়া আছে। এখন ক নম্বর প্রশ্নটি বলছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লিখতে বলছে। তার মানে এই যে এটি হচ্ছে কলাম। হ্যাঁ, এই কলামে লিখতে বলছে। এখানে বলছে ঢাকা 0 এর উপরে 30 কিলোমিটার, অর্থাৎ এটি হবে হচ্ছে 30 কিলোমিটার প্লাস। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে কাঠমান্ডু 0 এর নিচে 2 কিলোমিটার, অর্থাৎ -2 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, -2। এখানে বলছে শ্রীমঙ্গল 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5, তার মানে -5 হবে, -5 ডিগ্রি। ওকে, সবগুলো ডিগ্রি হবে। তারপর বলছে রিয়াদ 0 ডিগ্রির উপরে 40, তার মানে এটি হবে 40 ডিগ্রি। ঠিক আছে, এগুলো সবই ডিগ্রি হবে, এরকম লিখলাম। এটা হচ্ছে ক নম্বরটা হয়ে গেল। এখন বলছে নিচের সংখ্যাগুলো উল্লেখিত সংখ্যা দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এবারে 1 নম্বর বলছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখা লেখো। তার মানে এইটার নামটা, এটার নাম আমাদের এখানে আছে যে প্লাস, এই যে প্লাস আছে, এখানে প্লাস দেওয়া হয়নি, প্লাস। হ্যাঁ, প্লাস দেওয়া হয়েছে, এটা হচ্ছে রিয়াদ হবে। তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে রিয়াদ। তারপরে এখানে বলছে 30 আছে, এখানে 30-এ যে আছে ঢাকা, এখানে আমরা লিখতে পারি যে ঢাকা। হ্যাঁ, তারপরে এখানে বলছে 10 ওখানে নাই, 5 মাইনাস +5 বলছে, -5 আছে, -5টা হচ্ছে শ্রীমঙ্গল। এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গল।
আচ্ছা, তারপরে আছে শ্রীমঙ্গলের পরে আছে -10 নয় -2 আছে, -2 এ যেটা এটা হচ্ছে কাঠমান্ডু। হ্যাঁ, কাঠমান্ডু, হ্যাঁ কাঠমান্ডু এটা আছে। ওকে, এই আছে ছিল লেখা, এগুলো হয়ে গেল। এবারে খেয়াল করে দেখো যে কোন স্থানটি সবচেয়ে শীতল। এখানে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল। আচ্ছা, সবচেয়ে শীতল বলতে এটাকে বোঝায় মানে তাপমাত্রা সবচেয়ে কম যেখানে, এই যে -5 ডিগ্রি আছে না, এটি হচ্ছে সবচেয়ে কম, তার মানে এটি শ্রীমঙ্গল হবে, এটি হচ্ছে সবচেয়ে কম। ওকে, তারপরে এখানে বলছে গ নম্বর 3 নম্বর, যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি সকল স্থানের নাম লেখো। তাহলে 10-এর বেশি আছে, একটি আছে রিয়াদ আছে, আর একটা 10-এর বেশি আছে ঢাকা। তার মানে আমরা এখানে লিখতে পারি রিয়াদ, আর একটা লিখতে পারি কি ঢাকা। হয়ে গেল এই দুইটা, ঠিক আছে। এই হচ্ছে ছিল এটি। এখন এখানে 5 নম্বর অঙ্কটি আমরা করতে পারি। বলছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। তার মানে এখানে আমাকে আগে সংখ্যা রেখা একটি আঁকাতে হবে। তাহলে এখানে আমি একটি সংখ্যা রেখা আগে আঁকাই। আচ্ছা, এভাবে সংখ্যা রেখা করে নিলাম। এই জায়গাটাই আমি মাঝখানে দিলাম হচ্ছে কত 0, তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে দেওয়া হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি সবগুলো লিখে নিচ্ছি। হ্যাঁ, 5 6 7 8 9, এখানে আছে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, এগুলো হলো, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো ক নম্বর অঙ্কটি বলছে কোনটি কার ডানে অবস্থিত। দেখো কোনটি কার ডানে অবস্থিত এটি বলছে। তাহলে এটাকে এই দুইটাকে সংখ্যা রেখে আমাদেরকে আঁকাতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রথম আছে 2, তাহলে 2টা কই, এই যে এটা হচ্ছে 2, খেয়াল করো 2 লাইন, আর বলছে এটা 9, এই জায়গা আছে 9। তাহলে কোনটি কার ডানে, তার মানে এই 2-এর ডানে 9 অবস্থিত। তাহলে এখানে আমরা লিখব যে 2 এর ডানে, এরকম লিখতে হবে, ডানে 9 হয়ে গেল। তারপরে এখানে খ নম্বরটা বলছে -3 -8, তাহলে এই যে -3 আছে এইটা খেয়াল রাখতে হবে, -3 আছে এইটা, আর একটা -8, -8 আছে এইটা, কোন টাকার ডানে, এই -8-এর ডানে -3, এটা আমাদেরকে লিখতে হবে। -8-এর ডানে, এই যে এই জায়গায় -8-এর ডানে -3 হয়ে গেল। ওকে, আচ্ছা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমরা মুছে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে গ নম্বরটা কি বলছে 0 1, তাহলে এটা হচ্ছে 0 আর 1 আছে -1, -1 আছে, এটা কোন টাকার ডানে, তাহলে 1-এর ডানে 0 অবস্থিত। ওকে, এটা লিখতে হবে 1-এর ডানে 0 অবস্থিত, এটা মুছে দিলাম। এবারে ঘ নম্বরটা বলছে -11 -10, এখানে যেরকম আছে এরকমই হবে, -11 এর ডানে অবস্থিত 10, কেননা -11 আর একটা ঘর হবে এখানে। হ্যাঁ, আর একটা ঘর হলে -11 হবে, খেয়াল করে দেখো -11, আর এই জায়গা হচ্ছে 10, 10 মানে এইদিকে আবার একটা ঘর হবে, এদিকে একটা ঘর হবে। তাহলে কি হলো 11, এটা -11 এর ডানে অবস্থিত 10। ওকে, যেটা আমরা বলেছিলাম সেটা। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো যেখানে ইও নম্বর এটি বলছে -6 6, এটা ঠিক যেরকম আছে ঠিক সেরকমই হবে, -6 এর ডানে 6, কেননা -6 এদিকে আর +6 এদিকে, তাহলে এদিকে ডান আর এদিকে বাম, মনে রাখবা, এটাই জানলেই হবে। এখন 6 নম্বরটা বলছে এখানে কিন্তু উল্টাপাল্টা দেওয়া আছে, তার মানে 1 কত, 1 হচ্ছে এই জায়গায়, আর 10 কত, -10, -10 এই যে এখানে -10, তার মানে -10 এর ডানে অবস্থিত, এরকম লিখতে হবে, অবস্থিত 1, এটা হয়ে গেল। আমরা 5 নম্বর অঙ্কটি কিন্তু অলরেডি আমরা করে ফেললাম। এবারে আমরা 6 নম্বরটা করব যে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তার মানে এই ক নম্বরটা যদি আমরা করি, এখানে বলছে 0 থেকে -7 পর্যন্ত, তাহলে 0 থেকে -7 এর মধ্যবর্তী, তাহলে মধ্যবর্তী বলতে আমরা 0 লিখলাম, খেয়াল করে দেখো এখানে 0 লিখলাম, তারপর -1 -2 -3, প্রত্যেকটা কমা দিতে হবে, -4 -5 -6 -7 এ পর্যন্ত আছে। এখন বলছে এর মধ্যবর্তী, তার মানে এই মধ্যবর্তী বলতে এই পর্যন্ত সংখ্যাগুলো নিতে হবে। বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ বড় থেকে ছোট, সরি ছোট থেকে বড় লিখতে হবে। তার মানে ছোট থেকে বড় বলতে এইগুলোই সাজানো আছে, এই দুটো আমি কেটে দিলাম, যেহেতু মধ্যবর্তী বলছে তাহলে এই যে এইগুলো ঠিক আছে, এরকম হবে। ওকে, এইবার বলছে খ নম্বরটা বলছে -4 এবং 4 এর মধ্যবর্তী, তাহলে এখানে লিখবো -4, তারপরে -3 -2 -1, তারপরে 0,
তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4। এখন বলছে মধ্যবর্তী, তাহলে এটাও কেটে দেব আর এটাও কেটে দেব। কেটে দিয়ে এই যে যেগুলো হলো এগুলো মানে রুদ্ধক্রম অনুসারে সাজানো হয়ে গেছে অলরেডি। এখন দেখো গ নম্বর অঙ্কটি এখানে কি বলছে, -4 -15। তার মানে তোমাকে এখন লিখতে হবে -15 -14 -13 -12 -11 মাইনাস কত 10, তারপর -9 -8 -7 -6 -5 -4 এই পর্যন্ত আছে, বলছে মধ্যবর্তী। তাহলে এই দুইটা সংখ্যা আমরা কেটে দেবো, এই দুইটা সংখ্যা কেটে দিয়ে এই যে এইগুলি আছে মধ্যবর্তী সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটিও বুঝতে পেরেছো। এবারে গ নম্বর অঙ্কটি দেখো, ঘ নম্বর। হ্যাঁ, -30 আর 23। তাহলে যেটা বড় সেটা থেকে শুরু করো। আমরা জানি যে মাইনাস যত বড় হবে তত ছোট হবে সংখ্যা। তাহলে এই ঘ নম্বর অঙ্কটি এরকম লিখতে পারি, -30 -29 -28 -27 -26 -25 -24 -23। তাহলে এই 30 এর মধ্যবর্তী যেহেতু বলছে তাহলে এটাও কেটে দেব, এটা কেটে দিলাম আর এখানে এটাও কেটে দিলাম। তাহলে এখানে যে সংখ্যাগুলো থাকলো এগুলোই হবে হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে 7 নম্বর অঙ্কটি বলছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 হতে বড় 4টি ঋণাত্মক, তার মানে এর চাইতেও বেশি ঋণাত্মক। তার মানে কি -21 -22 -23 -24 এটা হয়ে গেল। এবারে এটা বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তার মানে এর চেয়ে ছোট হলে এর চেয়ে কম হবে। তার মানে এটা হবে হচ্ছে -9 -8 -7 -6। বড় কয়টি? 4টি কিন্তু হয়ে গেল। এই গ নম্বরটা বলছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এর মধ্যবর্তী বলছে, তার মানে এটা হচ্ছে বড় ঋণাত্মক, এটা হচ্ছে ছোট ঋণাত্মক, এর মাঝখানে লিখব। অর্থাৎ -9 -8 -7 -6 -5, যেহেতু 4টি বলছে আমরা এটা কেটে দেব। এই যে হয়ে গেল। ঠিক আছে, এইবারে 8 নম্বরটা বলছে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। ঠিক আছে, তার মানে এখানে ক নম্বরটা বলছে সংখ্যা রেখায় 10 এর ডাইনে -8 অবস্থিত। হ্যাঁ, এটা রাইট। মনে রাখতে হবে যে এই দিকে গেলে হচ্ছে ডান হবে, এই দিকে যাবে, আর যেটা হচ্ছে এই দিকে থাকবে, হ্যাঁ সেটা হচ্ছে এক কথায় কি এই দুইটা সংখ্যার ভিতরে যত ঋণাত্মক হবে সেটা তত বামে থাকবে, আর যেটা কম ঋণাত্মক হবে সেটা ডানে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এর চেয়ে বড় আছে এই সংখ্যাটি -8, সুতরাং এইটা হচ্ছে ডানে থাকবে। তার মানে বলছে সংখ্যা রেখে এত এর ডানে এত, তার মানে এটা হচ্ছে কি বলছে, লিখতে বলছে বাক্যটি শুদ্ধ করো। আগে বলছে আমরা স লিখবো, আগে আছে এটা সত্য, তার মানে স লিখলাম। সংখ্যা রেখায় 60 এর ডানে 70, এটা মিথ্যা, এটা হচ্ছে মি হবে। আর এর বলছে সত্য করো, তার মানে সত্য করতে হলে লিখতে হবে -60 এর বামে, এই জায়গাটা হবে, এই জায়গাটা কেটে দিয়ে এখানে শুধু বামে লিখতে হবে। হ্যাঁ, বামে এত অবস্থিত হয়ে গেল। এবারে গ নম্বরটা বলছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা এত, রাইট, এটাও সত্য। আচ্ছা, এইবার বলছে -20 এর চেয়ে -26 বড়, এটা মিথ্যা। এখানে লিখতে হবে -20 এর চেয়ে 26 ছোট, এই বড় জায়গায় জাস্ট ছোট লিখ, এটা কেটে দিয়ে ছোট লিখবো, তাই কিন্তু হয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোট আলোচনা। আশা করি আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে। পরবর্তী অধ্যায় আর যেগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে সংখ্যা রেখা বিশেষ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।